ঠিক আছে, আমি এটা পড়ি। শান্তি। অভিমানী মেয়ে, তুমি প্রতিজ্ঞা করেছো একদম তুমি কৃষ্ণকালী মায়ের কাছে কিছুই চাইবে না। একদম আমি চাইলে সবার সঙ্গে আমি এক হয়ে যাব। আমি কৃষ্ণকালী মায়ের কাছে কোনোদিন কিচ্ছু চাই না। মা, আমি তোমার অপর সন্তান। তোমাদের মা মেয়ের লীলা খেলা বোঝার ক্ষমতা মোটেই নেই আমার। তবু আমি কৃষ্ণকালী মায়ের কাছে কাম কায় মনোবাক্য সর্বান্তকরণে আকুল ভাবে প্রার্থনা করছি। হে কৃষ্ণকালী মা, সবাই একটু চুপ করুন না মা। হে কৃষ্ণকালী মা, তুমি আমার পরম প্রিয় মঙ্গলা মাকে সব সময় সুস্থ সবল রাখিও, যাতে আমার মঙ্গলা মা বিশ্বের সব সন্তানের মঙ্গল সাধনা করতে পারে। মা, তুমি তো সব সময় তোমার সব সন্তানের হিতাকাঙ্ক্ষী। তোমার উপমা একমাত্র তুমি মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মা। শরীরের প্রতি কোনো নজর দিতেন না, তাই তো তিনি অকালে আমাদের ছেড়ে চলে গেলেন। তাতে মানুষের অপূরণীয় ক্ষতি হলো। সেই ক্ষতি কোনোদিনই কোনোভাবেই কি পূরণ হলো মা? হলো না। মা, তোমার জন্ম ক্ষণ জন্ম, অবশ্যই একদম কথাটা ঠিক বলেছেন। তোমার জন্ম কিন্তু ক্ষণ জন্ম, চাইলেই তোমাদের জন্ম হয় না মায়ের পৃথিবীতে। সাধকদের অনেক সাধনার ফলে তোমাদের মতো ক্ষণ জন্মাদের জন্ম হয় এই পৃথিবীতে মানব কল্যাণের জন্য। মা, তুমি একবার ভেবে দেখো, তুমি সাধারণ মানুষের মতো দুই একজন সন্তানের মা নও। মা, তুমি কোটি কোটি সন্তানের মা। আজ সারা পৃথিবীর কোটি কোটি সন্তান তোমাকে মঙ্গলা মা বলে ডাকে। তাই তো তুমি কোটি কোটি সন্তানের মঙ্গলা মা ডাকে সাড়া দিয়ে বলতে পারো যে আমার সমস্ত সন্তানের রোগ শোক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব আমি নিজে বহন করে নিয়ে কৃষ্ণকালী মায়ের কোলে আশ্রয় নেব। একদম আমি বলেছিলাম